আর মাত্র একদিনের অপেক্ষা, আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনার পরিকল্পনা শুরু হতে চলেছে। ওই একই দিনে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার চালু হবে। অনেকের প্রশ্ন ছিল, এই দুই প্রকল্প শুরু হলে কি স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে? এবার সেই সংশয় দূর করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তৃণমূলের আমলে রাজ্য জুড়ে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পরে শুরু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। আগামী সোমবার থেকে এই দুই প্রকল্প চালু হলেও স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না। আগামী 2 থেকে 3 মাস এই তিনটি প্রকল্প একই সঙ্গে চলবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার স্বাস্থ্য ভবনে একটি যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। সেখান থেকেই এই ঘোষণা করেছেন তিনি। শারদ দত্ত বলেন, আগামী 2 থেকে 3 মাস স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই তিনটি প্রকল্প একই সঙ্গে চলবে। উপভোক্তারা ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর যখন দেখা যাবে পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে না, তখন আস্তে আস্তে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার কি কি সুবিধা পাওয়া যাবে সেটাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, প্রত্যেক পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। এছাড়া প্রথম দিন থেকে পুরনো রোজগারের কভারেজ, হাসপাতালে ভর্তির 3 দিন আগের থেকে ছুটি পাওয়া, 15 দিন পর্যন্ত ঔষধপত্র, স্বাস্থ্য পরীক্ষা, ফলো আপ চিকিৎসার খরচ সহ একাধিক সুবিধা পাবেন উপভোক্তারা। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রী। আগামী 2 থেকে 3 মাস এই প্রকল্প চলবে। এর ফলে সকল উপভোক্তারা দুই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পুরনো প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।